ক্লিনিকে চিকিৎসা নেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা। সেখানে গণতন্ত্র এবং ভারত বিরোধী বলিষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া নেবেন চিকিৎসা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যের যে হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন সেই লন্ডন ক্লিনিকে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি চিকিৎসা নেন অনেক রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, অভিনেতা ও ধনাঢ্য ব্যক্তি। প্রায় ১০০ বছরের পুরনো বেসরকারি এই হাসপাতালের অবস্থান সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেস ও মেরিলিবন সড়কে। এটি ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল হিসেবেও পরিচিত। নিজের চিকিৎসা সেবার বিশেষত্ব সম্পর্কে চিকিৎসা কেন্দ্রটি বলছে, লন্ডন ক্লিনিকের ব্রেস্ট, ইউরোলজি, গাইনোকোলজি বা স্ত্রীরোগবিদ্যা বা চর্মরোগ চিকিৎসার সুনাম রয়েছে। হাসপাতালের ওয়েবসাইটে বলা হয়েছে, ডাচেস অফ ডেভনশায়ার উইংকে চমৎকার ক্যান্সার সেন্টার হিসেবে স্বীকৃতি পেয়েছে ম্যাকমিলান কোয়ালিটি এনভায়রনমেন্ট মার্ক। এর বাইরে রোগীদের দ্রুত সময়ে স্বাস্থ্য পরীক্ষার সেবা দিয়ে থাকে হাসপাতালটি। ৭৯ বছর বয়সে খালেদা জিয়ার লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। তাকে লিভার প্রতিস্থাপনের জন্যই বিদেশে নেওয়ার কথা বলে আসছিলেন বিএনপি নেতারা। লন্ডন ক্লিনিক তাদের ওয়েবসাইটে বলেছে, তাদের হাসপাতালে লিভার প্রতিস্থাপন করা হয় না। সেখানে খালেদা জিয়ার কী ধরনের চিকিৎসা হবে তা বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে জানাননি। খালেদার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, লন্ডন ক্লিনিক বলে একটা পুরান ঐতিহ্যবাহী হসপিটাল আছে, সেখানে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। সাবেক প্রধানমন্ত্রীর নানা শারীরিক জটিলতা রয়েছে, যা বিভিন্ন সময় বলেছেন। ওনার লিভারের জটিলতা অর্থাৎ লিভার সিরোসিস অর্থাৎ কম্পেনসেটরি লিভার ডিজিজের জন্য টিপস ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, টিপসের কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে, অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। হার্টে স্টেন্টিং করার পর চেক করে আবার সেটার জন্য রিস্টেন্টিং করে অথবা চেক করে দেখা হয় স্টেন্টিংটা ভালোভাবে কাজ করছে কিনা। এই জিনিসগুলো তারা বাংলাদেশে করতে পারেননি। মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের বিশেষ এই অ্যাম্বুলেন্সে করে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়ার চিকিৎসার মেডিকেল বোর্ডের সদস্য এফ.এম. সিদ্দিকী গত অক্টোবরে এক সংবাদ সম্মেলনে বলেন, এখনো সময় আছে, যদি টিপস করা হয় তবে বিদেশি উন্নত মানের মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে নিয়ে ওনার টিপস পরবর্তী লিডার পরিস্থাপনের জন্য ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো খালেদা জিয়ার উন্নতি ঘটতে পারে। পরে ওই মাসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪ বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসা দেন। তারা লিভার ট্রান্সপ্লান্টেশনগুলো ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্মেটিক শান্ট বা টিপস প্রক্রিয়ার মাধ্যমে দুই রক্তনালীর মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করে। লিভার প্রতিস্থাপনের প্রয়োজন পড়লে খালেদা জিয়াকে নতুন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতাল নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন জাহিদ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদি লন্ডন ক্লিনিক সুপারিশ করে তাদের এখানে সুবিধা নেই, জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটাল নিয়ে যেতে হবে, তখন হয়তো সেখানে যাওয়ার একটা প্রশ্ন আসে। লন্ডন ক্লিনিকে ক্যান্সারের চিকিৎসা নেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স অফ ওয়েলস উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন। একই হাসপাতালে চিকিৎসা নেন রাজা তৃতীয় চার্লস, রানী দ্বিতীয় এলিজাবেথ, তার স্বামী ফিলিপ অফ এডিনবরা একাধিকবার এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অ্যান্টনি ইডেন ও ক্লিমেন্ট অ্যাটলি সহ অনেক বিভিন্ন ব্রিটিশ সরকার প্রধানের চিকিৎসাও হয়েছে যুক্তরাজ্যের এই হাসপাতালে। লন্ডন ক্লিনিকের রোগীর তালিকায় নাম লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডিও
ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী লিজ টেইলরও। এই হাসপাতালে জন্মগ্রহণ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। লন্ডন ক্লিনিকের যাত্রা শুরু হয় 1932 সালে। তৎকালীন ডিউক ও ডাচেস অফ ইয়র্ক একটি উদ্বোধন করেন। 1991 সালে এর এমআরআই ইউনিট উদ্বোধন করেন প্রিন্সেস মার্গারাইট। 2010 সালে ক্যান্সার ইউনিট উদ্বোধন করলেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ। যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ করে কেয়ার কোয়ালিটি কমিশন, ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের অধীনে কাজ করা এই কমিশনে 2021 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন ক্লিনিকের বহির্বিভাগে প্রতি বছর গড়ে 1,10,000 মানুষ চিকিৎসা নেয়। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয় 30,000 রোগী। এই হাসপাতালে প্রোস্টেট ক্যান্সারের রোগীদের জন্য রয়েছে রেডিওথেরাপির ব্যবস্থা, এন্ডোস্কোপির জন্য রয়েছে স্পাইগ্লাস প্রযুক্তি, ক্যান্সার রোগীদের জন্য আছে সিআইআরটি হিউম্যান থেরাপি। 2019 সালে লন্ডন ক্লিনিকে রোবোটিক সার্জারি ইউনিটের উদ্বোধন করা হয়। IBTV, USA, নিউ ইয়র্ক।